আর আল্লাহ সর্বপ্রথম গড় বানাইয়া লইছে মক্কাত। মক্কার আরফ নাম হইল বক্কা। মক্কার আরফ নাম কিতা কহলে না? মক্কার আরফ নাম হইল বক্কা। দুয়াই আল্লাহর আমি হইয়ান না, কুরআন শরীফ আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কা আয় বি মক্কা। লাল্লাযী বিবাক্কা আয় বি মক্কা। তে মক্কার আরব নাম কিতা বক্কা। ও মক্কাত বানাইয়া লইছে। আর এখানোর ইবাদত বন্দেগী চলের, ইবাদত বন্দেগী চলের আইছে নূহ আলাইহিস সালামের জবানা। কার জবানা আইছে? নূহ আলাইহিস সালামের জবানা আইছে। খুব আলোচনা। নূহ আলাইহিস সালামের জবানা আইছে। নূহ আলাইহিস সালামে উম্মতরে দাওয়াত দিছেন 950 বছর। কত বছর? এখন বুধবাও হি জবানার মানুষ সকল বাঁচিতা কত বছর? তাই যদি বয়ান দেন 950 বছর, তো এই সময় খালি তাইনও তো বয়সী আসলানি, নিশ্চয় আরো বয়সী মানুষ সকল আসলা তো হাজার হাজার বছর হিসেবে মানুষ বাঁচিতা। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়। আর ও বয়ান দিতরা ইতায় হইলারি এনিতা বয়ান শুনিয়া আমরা লাভ নাই, কারণ বয়ান শুনলে আমরার মনে যেটা চাই তা করতাম পারতাম না। আমরার মনে যেটা চাই ইটা করতাম পারতাম না। এক গন্ডির ভিতরে হামানি লাগবো, ইটা আমরা পারতাম না। ইটা আমরা কিতা করতাম না, পারতাম না। ও যেটাই গন্ডির ভিতরে দুনিয়া থামাই যাবা, পরকাল যাওয়ার বাদে এরা গন্ডির বাইরে অর্থাৎ ভিতরে আর তাহা লাগতো না। মনে যেটা চায় তা করতে পারবা। দুনিয়ার জিন্দেগি যদি মনে যেটা চায় ইটা না করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক চলি যেতে পারে, পরকালে যাওয়ার পরে আর তার গন্ডির ভিতরে তাহা লাগতো না, যে তা মনে চায় তা করতে পারে। এখন স্বল্প দিন কষ্ট করিয়া অধিক দিন শান্তি কোনো আকলমন্দ আছে নিলা বলে তিকান আমি চাই না, সবে চাইব বলে সামান্য দিন কষ্ট বা আর বাকি সারা আরাম। সামান্য দিন যে কষ্ট করে লিতাম পারি, বাকি সারা জিন্দগি আরাম করিলিমু। ইলাখান কষ্ট আকলমন মানুষে করতে রাজি হইব নি না হইত না। আখেরাতর জিন্দগির তুলনায় দুনিয়ার জিন্দগিটা লাম্পানা বাড়তি বাড়তি কিলা বাড়তি। যেমন মনে করিল আপনি দায়িত্ব ডাকাত রেলগাড়িয়ে, আর সিলেট গেছেন রেল স্টেশনে উবাইছেন, গাড়ি আইতে সময় তোরা দেরি করে ও হইলে তার সামান্য সময় বই ও যেন বইছ তুমি সামান্য সময় গাড়ি একবার যাইতে গিয়া এই সময় খেয়ে হইবাইনি বলেতে না, অন্য খালি গাড় তাকে সিমেন্ট এক গাড়ি আনাইলাই আর এই ডমকা তাকে আরো কিছু আনাই অন্য গড় এখান বানাইলাই, খে করব নি না। কই বই নৌ বইছি মাত্র গাড়িয়ে খালি হুসেল দিব আইয়া যাবা লাগি যাব ইনু আর ইত্যাদি কিতা করতাম। জেলা খান কনস্তাই হি বুয়া খান দুনিয়ার জিন্দগি এর চেয়ে আরো বেশি কনস্তাই। বরঞ্চ আমরার দুনিয়ার জিন্দগিটা কতখান বাড়তি তার হিসাব জন্মর লগে লগে আমরার সামনে পেশ করা হয়ে যায়। কারণ একটা বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার বাদে বা একটা বাচ্চি দুনিয়াতে জন্ম নেওয়ার বাদে ডাইনর খানো আজান দিতায়, বাউর খানো একামত দিতায়, এবেলা ইতা আবার কমিয়ে আসছে। কারণ অধিকাংশ বাচ্চাই জন্ম নেই তো সিজারে ওলা নেই কথা। আর সিজারে জন্ম নেওয়ার বাদে এখন তোমার কিভাবে বাচ্চার মার হেফাজত করতে হয়, কিভাবে বাচ্চার হেফাজত করতে হয়, ওতার দাঁত ফুড়িয়া কিওর আজান কিওর কিতাইতা পাউলে ঠিক কইয়া নেবে, ঠিক কইয়া। একটা বাচ্চা জন্ম নেওয়ার বাদে তার লাগি নীতিগত আচরণ হইল ডাইনর খানো আজান দিতায় আর বাউর খানো কিতা দিতায়, একামত দিতায়। এখন বাচ্চা জন্ম নেওয়ার বাদে যদি তুমি তার সাথে নীতিগত আচরণ করো না, তে নীতিগত আচরণ না করার নামই তো হইল দুর্নীতি, বলা নানি কথা। এখন তুমি বাচ্চা জন্ম নেওয়ার বাদে তার সাথে যদি দুর্নীতি করো, তাহলে এই বাচ্চা বড় ইয়া মা বাবার লাগি নীতিগত আচরণ করবো না দুর্নীতি করবো।
এই দুর্নীতিটা দিন হে করলো পয়লা হে পথ দেখাইছে না তুমি পথ দেখাইছো? তুমি পথ দেখাইছো। এর কারণে খাম যেটা করতে হুসে বুদ্ধিয়ে করতে বাচ্চা জন্ম নেওয়ার বাদে এখান স্মরণ থাকতো বললে তে ফুচি ফাঁচি তারে রেডি করার বাদেও ডাইনর খানো আজান দিতে আর বামর খানো কিতা করতে কমত দিতে। ই আজান দিতে সময় হিরিবার নমাদুল্লাহ খান খানো আদ দিয়া আর জুড়ে আওয়াজ দিয়া আজান দিতে না। ইলা যদি দূরে আদ দিয়া খান দিফা দিয়া মসজিদুল্লাহ খান নমাজর আজান দেও ইলা আজান দেওয়াত লাগো তে বাচ্চার খানোর পর্দা ফাটাই দিবে। লাভ থাকি লস করলিবে বেশ, কারণ হেও দুনিয়া তাইছে তার সকলতে এখন আবার রইছে নরম, ঠিক না বেটি? আর তুমি যদি খানোর খান্দাত কেইলা ফুরা রেইছে আজান দে 12টা বাজাই দিয়া সুবহানাল্লাহ। তে আজানটা দিতাই কিলা নর্মেল আওয়াজে, নর্মেল আওয়াজে ডাইনর খানো আজান দিতায় আর বামর খানো কিতা করতায় একামত দিতায়। ডাইনর খানো আজান দিতায় আর বামর খানো একামত দিতায়। ইয়াইদ রইব নি আমরা, ইয়াইদ রইব নি আমরা। দুস্থ হল আর বুজুর্গ হল মসজিদ আল্লাহর গড়, মসজিদ আল্লাহ পয়লা বানাইয়া লইছে মক্কাত। আর ও মসজিদ ও ইবাদত বন্দেগি চলে বয়তুল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন আইছে, ভাঙ্গি গেছে এক রেওয়ায়ত ওয়াল আর এক রেওয়ায়ত ওয়াল উঠাইয়া নিচের কি ফাউন্ডেশন রইছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত আওয়ার বাদে আল্লাহ ওখান পুনর্নির্মাণ করাইছে। কথা ও পুনর্নির্মাণ করানির বাদে সামান্য মুসলা রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা ও আল্লাহ ইকনেন কিতা হতাম। আমার আল্লাহ কইল ওখানাই লইয়া তুমি জবলে আবে কুবাইসের উপরে উঠো। জবলে আবে কুবাইস হইল আল্লাহর গড়ের খান্দাত একটা পাহাড় আছে, হরমল লগে লাগাই তুরা পাক মাত্র, যেখানে বর্তমানে বাদশার গড় আছে, বাদশার বাড়ি আছে। ও পাহাড় হইল জবলে আবে কুবাইস। এক রিবাইয়ত জবলে আবি কুবাইসের উপরে উঠো, আর আরো রিবাইয়ত হইল মকামে ইব্রাহিমের উপরে উঠো। আর উঠিয়া ও বালুকন্যা ওগুন সিটা মারো। ইব্রাহিম আলাইহিস সালাম কইল ও আল্লাহ আমারে দি সিটা মারাইয়া হেরান করাইয়া কিতা করতে 10 থেকে 12 হাত দূর হয়ে যাইব। ই হেরান করে তো কোনো লাভ নাই। আবার সাইরো বাই উষা উষা পাহাড় ইটা তো এরিয়ার বাড়াও যাইতো না। আমার আল্লাহ কয় তোমার খাম হইল সিটা মারা, আর আমি আল্লাহর খাম হইল দুনিয়ার আনাচে কানাচে বালুকনারে পৌঁছে গেলাম। ও যে সিটা মারছিলা ইব্রাহিম আলাইহিস সালামে কোনোখানো আওরর মাঝে পড়ছে, কোনোখানো বন্দর মাঝে পড়ছে, কোনোখানো অন্য পড়ছে, ফানিয়া বাসাইয়া হনো নিছে। ও যেন বালুকন্যা গিয়া অবস্থান করছে কিয়ামতের আগে ইনো এখন মসজিদ। তো লি হাদিসের আলোকে বোঝা যায় আপনার তোর ও যে মসজিদ বনছে অন্য এক বালুকন্যা ইয়া পৌঁছেছে, ঠিক না ঠিক? তাইলে এই ঘরের সম্পর্ক হইল বয়তুল্লাহর সাথে, বয়তুল্লাহর সম্পর্ক হইল বয়তুল মামুরের সাথে, বয়তুল মামুরের সম্পর্ক হইল আল্লাহর জাতর সাথে, বয়তুল মামুরের সম্পর্ক হইল আল্লাহর আরশের সাথে, আর আল্লাহর আরশের সম্পর্ক হইল আল্লাহর জাতর সাথে। সুবহানাল্লাহ। তাইলে এই ঘরের লাগে সম্পর্ক জুড়ানি মানে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ানি, এই ঘরের লাগে খাতির লাগানি মানে আল্লাহর লাগে খাতির লাগানি, ঠিক না বেটি? অতএব এই গড় ইকান আল্লাহর গড়, এই গড় ইকান কার গড়? আল্লাহর গড়। আর আল্লাহ কয় ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আমারে করজে হাসানা দেও, আমারে কিতা দেও? করজে হাসানা দেও। করজে হাসানা মানে বালারি, আর খরচ তো হলে বুঝ হইতে। আল্লাহ কয় আমারে খরচ দেও, বালা খরচ দেও। আরে করজে হাসানার অর্থ কিতা? আমারে বালা খরচ দেও। আল্লাহ গরিব নি, খরচ বালা ধনী মানুষ নেই না, গরিব মানুষ নেই বা টেকা থড়িয়া নেই না, নিমাতো না না। আল্লাহ কোনো বিপদে পড়ছে নি খরচ দিতে আমরা তাই দেখি না। আউযুবিল্লাহ হলে কোন আউযুবিল্লাহ, আর দেখো না আউযুবিল্লাহ। আল্লাহ কয় ওয়া আখিরিদুল্লাহ, আল্লাহরে খরচ দেও, খরজান হাসানা, বালা খরচ। এই আল্লাহ গরিব নাই, আল্লাহ এবার খরচ চায় এখানে। ও আই দুস্থ বুজুর্গ, তোমার একজনে হইল বলে তে আমার কিছু টাকা হাদিয়া দেও রে বা, আরো জনে হইল আমার কিছু টাকা দান করো রে বা। যে বেটায় হাদিয়া নিল বা যে বেটারে দান করলা ই বেটাই কিন্তু ফিরাইয়া দেওয়া লাগেনি না। হাদিয়া দিলে ফিরিয়ে দেওয়া লাগেনি না, হাদিয়া দিলে ফিরিয়ে দেওয়া লাগেনি না, উপহার দিলে ফিরিয়ে দেওয়া লাগেনি, দান করলে ফিরিয়ে দেওয়া লাগেনি না, খরচ নিলে মাতো না, মাতো না, ফিরাইয়া দেওয়ার লাগে। আমার আল্লাহ আমার কাছে আমারে খরচ দে, মতলব হইল আমার নতুন জমা রাখ,
আমি আল্লাহ তোরে ইগুন বাড়াইয়া কি পর্যন্ত দিমু একটা হিসাব দিয়ার আর ইয়াম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার কাছে যে তুই ঋণ রাখছত ইগুন আমি বাড়াইতে বাড়াইতে কত হাত দিমু ইকান একমাত্র আমি আল্লাহ আছি। তাইলে আল্লাহরে দিলে কমে না বাড়ে? কমে না বাড়ে? রে হায়, আল্লাহরে দিলে কমে না বরঞ্চ কিতা হয় বাড়ে। ই বাড়ার সর্বনিম্ন গুণ হইল 10 গুণ। সর্বনিম্ন গুণ কয় গুণ? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ই আল্লাহরে দিলে কমসে কম বাড়ে 10 গুণ, আর বাড়তে বাড়তে কত গুণ এর কোনো সীমা নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, ই আল্লাহর ব্যাংক আমরা কিছু রিজার্ভ তৈয়া দিতাম হকলে চাইনি, হকলে চাইনি, হকলে চাইনি। তাইলে সুবর্ণ সুযোগ জীবনে সব সময় আসে না। সুবর্ণ সুযোগ জীবনে সব সময় কি হয় না, আসে না। ইতা ও যে মসজিদ যেখান এখন নতুনভাবে বনেন না নিনো মাতই না হলে দেখি নতুনভাবে বনের ও মসজিদ ওখান যখন ফুরো হয়ে যাব, আর আপনি যদি কইন বলেতে আমি অন্য আনিয়ার রড ফাঁসবন দিতাম, লাগাইবার জায়গা হইবানি, জায়গা হইবানি। মসজিদ ওখানোর ফ্লোর ডালাই ইয়া টাইলস লাগি গেছে, এখন যদি বলেতে আমি টাইলসর লাগি টাকা 10,000 দিব, তোমার এগুলো খবর লাগবো নি? হয়তো লাগাইতে বাথরুমও গিয়ে লাগবো, মাত্র না মাত্র না। এর কারণে এই সুবর্ণ সুযোগ সবসময় পাইতাম না। এটা আল্লাহর ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলিয়া তৈয়া দেওয়া, আর মানুষ মারা দেওয়ার বাদে তার আমলের গেট সারা বন্ধ হয়ে যায়। 3টা গেট খোলা থাকে, এর মাঝে থেকে একটা গেট হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আর সদকায়ে জারিয়ার মধ্যে অন্যতম একটা সদকায়ে জারিয়া হইল আল্লাহর ঘর মসজিদ সাহায্য করা। এর কারণে এই খেদমত নাম লেখাইতে আমরা সব রাজি আছি নানি? মাতকা রাজি আছি নানি? এখন কত হইল ফয়লা এই যেন আফনাইন তোর পূর্ব খাফনা পশ্চিম লোয়ার মল কইয়া যে এই মসজিদের ফাড়া আছে, এই ফাড়ার জিনতেই নেছেন বা এই মহল্লার বা এই গাঁওর জিনতেই নেছেন, এনতানোর যার যতখান সামর্থ্য আছে অতখান লইয়া যদি আগ বাড়ি যায় ইনশাল্লাহুল আজিজ আল্লাহ কোনোখান তাকি কোনো এক বন্দারে ফাটাইয়া দিব, আর এর মাধ্যমে বাকি বাজু ফুরইস। আর আপনার যদি মহল্লাবাসী যখন বলেতেন না আমি দিতাম না, তে আল্লাহ অত জলদি সহজে ফুরাইয়া দেবার কথা নাই। কথাখান ঠিক না বেটি? দেখছেন নানি ফুরুতাইন তোরে হাতার শিকাইবার লাগিয়া ফুরকির মাঝখানো কুটায় গু গাড়ই না নিবা মাত্র না ফুরুতারে হাতার শিকাইবার লাগি। আর দাদায় কি বাবায় কি বড় বাইয়ে তারে দরিয়া আর শিখ চিল্লা নিদের তাই তোমার ভানি ধরিয়া শেষারি বেচারি কুটাগুর খান্দাত গিয়া বঙ্গি জুড়ই যে খালি কুটাগুত কোনো মতে দরকাবি হরিয়া আইতা বলা নাইনি কথা। হে তোমার জান বাঁচাইতে কুটাগুত খালি দরছে, হে তো আর বুঝেন না বলি যে ইগুত ধরলে তাই যাইবা গিয়া খালি কুটার দরার বাদেও তাই গাঁটো আইয়া হইন আয় এত না। হে হলো তাকে খাদ্যে আর তাই নন তাকে হইন আয়। এখন হে অন্তাকে খান্দি আর তাই অন্তাকে ডাকো। কিন্তু যে সময় খান্দিতে দেখে রে না আমার বড় ভাইয়ে তো আর কোনো ভাই আমারে নেই না আইয়া ও কিতা করবো জান বাঁচাই তো খান ডরার তো এখন তোমার তলে দিও বর নাই উফরে দি দরিয়া বইছে কত সময় টিকা রইতো ও হে খালি গাটো আইবার লাগি তুলা খালি হগুত তাকে সারতেও বাইয়ে আত বাড়াইয়া তারে লইয়া আই। ঠিক না বে ঠিক মাতো না? দাদাও কার বাবাও কার বাইকে আত বাড়াইয়া আরণ্যা না হে হগুতাকে সারিয়া বাচ্চাও গো মুরোদার আর এই উবাই আত্মা চাইনি না খালি হে হগুতাকে সারতেও তাই আত বাড়াইয়া লইলাই। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টাত লাগি দাও আল্লাহ পথ পার করে দিলেইব। তোমার তানোর যা যা সামর্থ্য আছে ওখানে লইয়া যদি আগ বাড়ি দাও বাকি বাদু আল্লাহ ফুরা হরি দিলেইব। আর তুমি তাই যদি কুটাই করতে ছাড়ো না হিবায় থেকে আত লাভ বইতো না। সুবহানাল্লাহ কওলা। এর কারণে কোন ভাগ্যবান বন্দা আছেন বলেতে ফয়লা আমি 20 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা আজকে লেখাই দিতাম। এই মসজিদের আই ফয়লা বাদ নেয়নি, ফয়লা বাদ নেয়নি। ইয়া আল্লাহ তে তো ইতিহাস রচনা হইতো। মাশাআল্লাহ। পশ্চিম লোহার মল হুসাইন আহমদ সাহ 50 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম।
আল্লাহ কবুল ফরমাও। ফিন্ডালও তাই দিছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পশ্চিম লোয়ার বল কিতা নাম কইলা? হুসাইন আহমদ। আল্লাহ তোমার বন্দারে শেখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে হাসর করি হো আমিন। আরেকবার হো আমিন, আরেকবার হো আমিন। তার আরেকজনে 50 বেগ হইয়া 100 ফুরাই লিতাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল জলিল সাহেব পূর্ব খাফনানি তকবীর একবার দিবাইনি, ওহলে দিবাইনি। নারে তকবীর, আরো জোরে বা নারে তকবীর। ও হিবাদুর জোয়ান হলে কই না নারে তকবীর। 50 কত হইছে? 100 তে আরো 50 হইতো। হো ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। হাফিজ কাউসার আহমদ সাহেব 20 বস্তা দিবা। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার দিলর তমন্নারে কবুল করো, তোমার বন্দার দিলর তমন্নারে কবুল করো। আল্লাহ তোমার বন্দার দিলর তমন্নারে কবুল করো। যদি খৈরিয়তার মঙ্গল তাকে তুমি মাহবুদে খেদমতর লাগি কবুল করিলাও। 50 100 আর 20 কত হইছে? 120। আর একজন মন্দায় কইলিতায় 30 বস্তা, ওই জিত 150। দেখিছেন 30 বস্তা সিমেন্ট খেয়ে আছো। 15,000 দাইব, বেশ থাকি বেশ। মাশাআল্লাহ। সিরাজউদ্দিন ভাই পশ্চিম লোহার মল 30 বস্তা। নারে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। কত গেছে? 150। কিতাবা 200 ফুটতনি না তোলা দেখি। তিয়ার আরো একজনে কইলাও না বলে তে আমি আরো 50 কইয়া আরো ওখান ফুরাই দিলাইতাম। যেইন 50 কইবাই আমি দোয়া করবো হকলার লইয়া, আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার আখটাইল যত গাট আছে ছুটাই দিলে আমিন। দেখি সেই 50 বেগ সিমেন্ট কোন ভাগ্যবান বন্দার ইতিহাস রচনা হইত বললেতে পূর্ব খাফনা পশ্চিম লোয়ার মলর মসজিদর ফয়েলা ফাউন্ডেশনের সাজো আমার 50 বেগ সিমেন্ট লাগি গেছে। নাইনি একজন তার আল্লাহ 25,000 টাকা যাইব বা 26,000 টাকা। আল্লাহ তুমি একজন তারে কবুল করো, আমিন হও। আল্লাহ মঞ্জুর করো, আমিন হও। দুনিয়া আখিরাতের বালাই নসিব করো, আমিন। মাত্র 50 বেগ সিমেন্ট নাই 12 বা ইনশাআল্লাহ। দেশ থেকে 12 না বিদেশ থেকে 12 বা। আব্দুল মান্নান সাহেব 20 বস্তার টাকা নগদ দিলিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 20 বস্তার টাকা নগদ দিলাইছই। আমি কইছিলাম কত বস্তা হইতো? 50 টাকি 20 মাইনাস হইলে 17 হয়। ও আবার দেখি ফুন্না লাগান যায়। ইয়া আল্লাহ,তিয়ার একজনে 30 কইলি তাই বা। আল্লাহ একজন তারে কবুল করো, আমিন লেখো, আমিন লেখো। তা অত মুসলমানের আমিন বেকার দায়িত্ব নাই, 30 গুণ হইতো ইনশাআল্লাহ। জি লিমন ভাই 30 বছর মাশাআল্লাহ। লিমন ভাই নগদ 2000 আরো 30 বস্তা কিতাব উদ্ভাইলায়। আজকুরি মহফিলে কোন ডাকাইত আছে রে ওইসদি এর আমিন খান আল্লাহ দাঁড়তা হরিণ না ফিরাইয়া দিল, কবুল করিলা। ফিরাইয়া দিন আল্লাহ কিতা করিলা? কবুল করিলা। আল্লাহ তোমারই বন্দার হায়াতরে বাড়াইয়া দাও। যে বন্দার আমিন দে তুমি মাহবুদে গসিত রে এর হায়াতরে বাড়াইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তে কতত গেছি আমরা? 200। পশ্চিম লোহার মল শামিম 10 বস্তা সিমেন্ট। পশ্চিম লোহার মল শামিম মিয়া 10 বস্তা সিমেন্ট। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালের মাঝে আসিল 20 বস্তা হইতো, কারণ 10 বস্তা তো 5,000 আর 20 বস্তায় কত যাইব? 10,000। আমি এখন 20 বা আপনার আসেননি, অকল আসেননি একজন তাও নাই তো না, অকল আসো না রে তাকবীর। কিতাব ধইলাই আমি কইছি আজ কোন বদরুলকে খাম
লাগাই দিছে হেড অফিস। 2 নম্বর 20 220 শামিমত 10 লগে আরো 10 উড়াই লিতাম নি, তো এখন কতত গেলাম 20। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করি দাও, মুর্দেকানোর কবর দে বেহেশতর বাগান বানাই দাও, জিন্দা হলে হেদায়েত নসিব করো, আমিন হলে। মাশাআল্লাহ, তুমি কেন আমি পুরা খুশ না রে, তবে এটা একটা ফত ফটলো, এটা কি দইল ফত ফটলো, এটা কি দইল ফত ফটলো। জনাব মাস্টার আহমদ আলী সাহেব 50,000 টাকা, নারায়ে তাকবীর। জনাব মৌলানা আহমদ আলী সাহেব হলে সিন্ডানানি আমেরিকা প্রবাসী, ই আল্লাহর বন্দায় কিন্তু দেশ বিভিন্ন খেদমত শরীক কইরা, বিভিন্ন মসজিদের খেদমত, সামাজিক খেদমত তাই শরীক কইরা। জি, সিটিজেনশিপ, আমেরিকার সিটিজেনশিপ, মাশাআল্লাহ। যে প্রবাসী মানিত বিদেশ অবস্থানকারী, আর তারা তৈলা হৌ দেশের নাগরিক এখন ওলানি কথা। এই যে মৌলানা আহমদ আলী সাহেব এই দেশ বিভিন্ন মসজিদের সহযোগিতা করেন, বিভিন্ন অসহায় মানুষের সহযোগিতা করেন, এরার হালাল রুজির যদি আল্লাহ বরকত দেতে আরো গরিব হলে সাহায্য পাইবে না নি। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার হালাল রুজিত বরকত দান করি দাও, তোমার বন্দার হালাল রুজিত বরকত দান করি দাও, খানদানের মুর্দেগানে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার বন্দা হলে বড় মহব্বতের নজরে সেইরা, তুমি মাহবুদে তারার দুনিয়া আখিরাত মহব্বত করিও আল্লাহ আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله রাত 12টা বাজে, দেশের সব আদালতের গেট বন্ধ হয়েছে, তোমার রহমতের গেট খোলা রে বাবা। তোমার বন্ধ হলে তোমার ঘর বানাইবার লাগবড় দিল খুলিয়া সদকা খয়রাত করছে। আল্লাহ সারার সদকারে কবুল ফেরেন। দেশ বিদেশ থেকে তোমার বন্ধ হলে সদকা খয়রাত করছে। আল্লাহ তুমি মাহবুদের সমস্ত সদকা খয়রাত কবুল করিলা। আল্লাহ আমরার সমস্ত মুর্দেগার নে মাফ করে, আল্লাহ আমরার সমস্ত মুর্দেগার নে মাফ করে, আল্লাহ আমরার আসতদে কেরাম হলরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার মা বাবারে মাফ করে দাও। অনেক হাসির ভাই জমাত মাও নাই, বাবাও নাই, বাড়িতে কি দোয়া করিও কইবার লাগে না। দয়াল আল্লাহ তুমি তোর খবর খাই তোর মেয়ের তোর মগর বানাই দিলা। ইয়া আল্লাহ আপনার ভাই বিরাদর খেশওয়া কাদিম সারারে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার বন্দা হলে বড় দিল খুলিয়া সদকা খয়রাত করছো, খার বলার বলে গুনাহ কোন কথা সারা তুমি জানো। আল্লাহ সারার নেক হাজাত রে পুরা করে দাও। আল্লাহ এই মসজিদ খানে আপনি মাহবুদে জলদি জলদি পুরা করবার ব্যবস্থা খান দিলাও। আল্লাহ তোমার ঘর খানে জলদি জলদি বানাইবার ব্যবস্থা খান দিলাও। আর তুমি মাহবুদে তোমার ঘর খানে কবুল করিলাও। তোমার যত বন্ধা হলে তোমার ঘর খান বানাইবার লাগে মেহনত করার সারারে কবুল করিলাও। রব্বুল আলামিন আমরা বহুত বিমারি হল শিফা দিয়া বদলাই দাও, বহুত পরিশান হাল হল পরিশান দূর করি দাও। ইয়া আল্লাহ আপনি মাহবুদে আজমাইশ ফলাইও না, পরীক্ষাত ফলাইও না, আজমাইশ ফলাইও না, পরীক্ষাত ফলাইও না। তোমার দয়া দিয়ে আমরা উদ্ধার করে দিলাও। ইয়া আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা উদ্ধার করে দিলাও। রব্বুল আলামিন আমরার লগে যত মা বই নকল বাড়িঘর থেকে দুয়াত শরীক হইছেন সারার নেক সারে পুরা করি দাও। সে কোন বেদনা লইয়া তুলেছেন সারা তুমি দানরে মৌলা সমস্ত নেক হাজাত রে পুরা করি দাও। আল্লাহ আপনার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। ইয়া আল্লাহ আপনার বাচ্চা বাচ্চিন্তর কারণে দুনিয়া আখিরাত রিসওয়া বানাইও না, দুনিয়া আখিরাত জলিলের খার বানাইও না।
হে আল্লাহ তোমার কত বন্ধা হলে আমরা মায়া করি করি কবর গেছেন গিয়া আপনি মাহবুদের তারারে কবর মায়া খান করিলাও আপনি মাহবুদের তারারে কবর মায়া খান করিলাও খাস করে সাংবাদিক আব্দুল খালিক তাফাদার সাহেবরে মাফ করি দাও আল্লাহ তোমার বন্দায় বড় দিলি মোহাব্বত রাখতারে বা তুমি মাহবুদের কবরের জিন্দগি খান শান্তির জিন্দগি বানাই দিলেও তার औलाद হলরে সবরে জমিলার তৌফিক ইনায়ত ফরমাও আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও হায়াত ও আমল ও বরকত ইনায়ত ফরমাও আজকের এই মাহফিল খানরে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।